সৌভাগ্যবশত পাওয়ার অন করার পর অফিসের ইলেকট্রিক লাইনে কোনো মেজর প্রবলেম হয়নি। সবাই নিশ্চিন্ত হলেও নিশুকে নিয়ে নীল চিন্তায় পড়ে গেছে। ও রুমে ঢুকে নিশুকে সোফার উপর শুয়ে দিল। সবাই ওর পেছন পেছন রুমে ঢুকতে দেখে ওই সেরে সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়ে যেতে ও নিশুর গা থেকে ওড়নাটা খুলে দিয়ে ফ্যানটা চালু করে দিল। তারপর এক এক করে রুমের দরজা জানালা সব খুলে দিল। মাথার উপর ফ্যান ঘুরছে, রুমে এসি অন করা, তাও নিশু ঘামে ভিজে গেছে। নীল দরজা জানালা সব খুলে দিয়ে নিশুর কাছে গিয়ে বসলো। একটু কিছু হলে ভয় পেয়ে যায়, কিন্তু এমন ভাব ধরবে যেন কোনো কিছুই পরোয়া করে না। নীল আস্তে করে দু একবার ওকে ডাক দিল, নিশু। নিশু কোনো সাড়া না পেয়ে ও পাশে রাখা পানির জগ থেকে সামান্য একটু পানি নিয়ে নিশুর চোখে মুখে হালকা পানির ছিটা দিল। কিন্তু তাতে কোনো লাভ হলো না। নীল কী করে বুঝতে পারছে না। অফিসের প্রথম দিনে নিশুর উপর এত বড় ঝড় গেল। ও ফোনটা হাতে নিয়ে অফিসের মেডিকেল সেন্টারে ফোন করে ডাক্তারকে আসতে বলল। লারা এসে একবার তাড়া দিয়ে গেল যে ক্লায়েন্টরা সবাই অপেক্ষা করছে ওর জন্য, কিন্তু নীল মিটিং ক্যান্সেল করে দিল। লারা মোটামুটি আন্দাজ করে নিয়েছে নীল আর নিশুর মাঝে নিশ্চয়ই অন্য কোনো রিলেশন আছে, নইলে নীলই বা ওকে নিয়ে এত ব্যস্ত হবে কেন। লারা বেরিয়ে গেলে ডাক্তার এসে ঢুকলো। একটু পরে নিশুর জ্ঞান ফিরেছে। পাশে তাকাতে দেখলো নীল ওর পাশে বসে আছে, তার পাশে ডাক্তার। নীল বলল, কেমন লাগছে এখন? নিশু বলল, ভালো না, মাথাটা ঘুরছে। ডাক্তার বলল, সাময়িক উত্তেজনা থেকে হয়েছে। নীল বলল, ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে। ডাক্তার বলল, আমি আগে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আপাতত উনি সুস্থ। নিশু ভাবছে নীল জানলো কেমনে ওর যে ক্লাস্ট্রোফোবিয়া আছে। ডাক্তার চলে গেলে নীল এসে নিশুর সামনে এসে দাঁড়ালো। নীল বলল, তোমাকে কি বাসে পৌঁছে দিতে হবে নাকি আয়াত আসবে? নিশু বলল, মানে? নীল ওর ডান হাতটা কপালে চেপে ধরে বলল, উফ। নিশু বলল, কি হলো? নীল বলল, কিছু না। দুজনেই মাঝে জড়তার কাজ করছে, কেউ কারোর সাথে কথা বলছে না। নিশু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার যে ক্লাস্ট্রোফোবিয়া আছে তুমি জানলে কি করে? নীল বলল, ইস্যু বলেছিল। নিশু বলল, ওহ। নীল বলল, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। নিশু বলল, কি? নীল বলল, তোমার এখন রেস্ট নেওয়ার প্রয়োজন, তাই বাসায় যাওয়াটাই বেটার হবে। তো তুমি নিশ্চয়ই একা যাবে না? নিশু বলল, আমি কোথাও যাচ্ছি না। নীল বলল, মানে? নিশু বলল, তোমার সাথে আমার কথা আছে। নীল একটা বিদ্রূপের হাসি দিয়ে বলল, তাই নাকি? নিশু বলল, হ্যাঁ, এবং তোমাকে সেগুলো শুনতে হবে। নীল বলল, কিসের অধিকারে আমার উপরে এত জোর করছো বলো তো? নিশু বলল, বিকজ ইটস লাভ, রাইট? নীল এবার অট্টহাসিতে ফেটে পড়ল। নীল বলল, কেন শুধু শুধু আমার ইমোশন নিয়ে খেলো নিশু? নিশু বলল, তার মানে তো এই যে তুমি এখনও আমাকে ভালোবাসো। নীল বলল, কেন? আয়াতের ভালোবাসা হচ্ছে না? নিশু বলল, দেখো তুমি না জেনে। নীল বলল, তুমি নিজে তো বলেছিলে। নিশু বলল, মিথ্যে কথা বলেছিলাম। নীল বলল, উইল ইউ জাস্ট শাট আপ ইউর মাউথ? জোরে ধমক দিয়ে। নিশু দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে বলল, না, রাখবো না। না জেনে আমার উপর মেজাজ দেখাবেন না বলে দিলাম। নীল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে নিশুর এমন চিৎকারে ও সত্যিই ভয় পেয়েছে। নীল বলল, তুমি কি আমাকে ধমকাচ্ছ নাকি? নিশু বলল, উফ। নিশু, কুল বেবি কুল। ইচ্ছে তো করছে ধমকায়, কিন্তু তুমি তো জানো তোমার চেহারাটা কত কিউট। কী করে ধমকায় বলো তো? নীলের মেজাজ ক্রমাগত বেড়ে যাচ্ছে। ও অনেক কষ্টে মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করছে। নীল বলল, দেখো, এটা অফিস, আমার একমাত্র ভালোবাসার জায়গা। আমি চাই না তোমার কারণে আমার কাজের কোনো ক্ষতি হোক। তুমি আমার সময় নষ্ট করছো। নিশু এবার নীলকে নকল করে শুরু করলো, দেখো, তুমি আমার ভালোবাসার জায়গা। আমি চাই না কিছু ভুল বোঝাবুঝির কারণে আমার ভালোবাসাটা দূরে সরে যাক। সো তোমাকে আমার কথা শুনতে হবে। নীল দাঁতে দাঁত চেপে বলল, তুমি অসুস্থ না হলে এই মুহূর্তে আমি তোমাকে বুঝিয়ে দিতাম নীলাশ হাসান কী জিনিস। আর কিসের ভুলের কথা বলছো তুমি? তোমার কোন কথাটা বিশ্বাস করবো, সেদিনেরটা নাকি আজকের? আগামীকাল যে আবার আজকের কথাটা ভুল বলবে না, সেটার কি গ্যারান্টি? সো প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নিশু বলল, কিন্তু আমার কাছে, কারণ তোমাকে বাদ দিয়ে আমার কোনো পার্সোনাল কিছু থাকতে পারে না। নীল বলল, দোহাই তোমার, এসব বন্ধ করো, আমি আর নিতে পারছি না। নিশু বলল, কতদিন তুমি সত্যিটা থেকে দূরে থাকবে? আজ কিংবা কাল তোমাকে আমি সবই বলবো। ঠিক আছে, বাদ দিলাম। নীল নিশুর পাশ থেকে উঠে গিয়ে ওর চেয়ারে বসে ফাইলে মনোযোগ দিল। নীলকে ফাইল নিয়ে বসতে দেখে নিশু বিরক্ত হয়ে বলল, আমি কি করব? নীল বলল, কি করতে চাও? নিশু মুচকি একটা হাসি দিয়ে বলল, তোমাকে ভালোবাসতে। যদিও সেটা আমি সবসময় বাসি। নীল বলল, বাজে কথা বলবে না, আমার হাতের কাজটা শেষ করে তোমাকে বাসায় পৌঁছে দেব। নিশু একটা শয়তানি হাসিতে বলল, সাথে আমার বাসার ঠিকানাটাও জেনে আসবে, তাই তো? বুঝি, আমি সবই বুঝি। নীল একদম চুপ হয়ে রইল। নিশু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, সত্যি বলে সবারই গায়ে লাগে। নীল বলল, উফ। নীল বিরক্ত হয়ে ফাইলটা রেখে দিল। নিশু বলল, কি হলো, কাজ শেষ? নীল বলল, না, করব না। আমি কোনো কাজ করব না। তোমার কোনো সমস্যা? নিশু বলল, কেন, আমার পারমিশন নিয়ে করবে নাকি? নীল ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। নিশু বেশ মজা পাচ্ছে ওকে রাগে, বেচারা না পারছে সইতে, না পারছে কিছু করতে।
নিশু বলল, কী হলো? নীল একটা বড় নিঃশ্বাস নিয়ে শুরু করলো, তোমার কি মনে হয় না নিশু, তুমি অনেক বেশি বেশি করছো? নিশু বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলল, মোটেও না। তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো তাতে তো মনে হচ্ছে আমার আরও বেশি কিছু করার অধিকার আছে। নীল বলল, বারবার এক কথা বলো কেন? কে তোমাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি? নিশু অবাক হওয়ার ভান করে বলল, কেন? তুমি তো বলেছো। নীল বলল, আমার মাথা গরম করাবে না নিশু, অনেকক্ষণ ধরে তোমার এসব অত্যাচার সহ্য করছি। নিশু বলল, কেন করছো বলো তো? নীল থমথম খেয়ে গেল নিশুর এমন প্রশ্নে। ও আমতা আমতা করে বলল, কারণ আমি কারো মতো নিষ্ঠুর নই। নিশু এবার একটা মুচকি হাসি দিয়ে, যাক লাইনে আসছে তাহলে। নীল ফাইল দিয়ে মুখ ঢেকে হেলান দিয়ে চেয়ারে বসে আছে। নিশু এখনও সোফায় বসে বক বক করছে। কি বলছে তা নীলের কানে যাচ্ছে না, সম্ভবত নীলকে বকছে। নীল বলল, আর কতক্ষণ লাগবে তোমার শেষ হতে? নিশু বলল, কেন জান? নীল চুপ হয়ে রইল। নিশু শুরু করলো, এভাবে আর ডেকো না, বাঁকা চোখে চেয়েও না, মান অভিমান ভুলে আমার কাছে ডাকো না। ও গাইছে না, চিল্লাচ্ছে না, নীলের মাথায় ঢুকছে না। এই মেয়ে একদিনে ওর মান সম্মান সব শেষ করে দেবে। নীল চেয়ার ছেড়ে উঠে গিয়ে নিশুকে সোফা থেকে টেনে তুললো। নীল বলল, উঠো বলছি, উঠো। ধমক দিয়ে নিশু বলল, উঠতে যখন বলছো তখন তোমার কোলেই উঠবো। আমার মাথা ঘুরছে নীল, আমি দাঁড়াতে পারছি না। নীল বলল, একদম নাটক করবে না বলে দিলাম, এতক্ষণ ধরে তোমার অনেক নাটক সহ্য করেছি। নিশু চুপ হয়ে রইল। নীল বলল, কী হলো চলো? নিশু বাধ্য হয়ে হাঁটা শুরু করলো। অনেকক্ষণ পর ওদের দুজনকে বেরোতে দেখে স্টাফরা সব দাঁড়িয়ে গেল। নিশু সবাইকে উদ্দেশ্য করে শুরু করলো, আমাকে দেখে দাঁড়ানোর কিছু নেই। সবাই তো অবাক। নীল ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসি বলল, ব্যালেন্সের সাথে সাথে কি মাথাটাও গেছে নাকি? ওরা তোমাকে নয় আমাকে দেখে দাঁড়িয়েছে। নিশু বলল, ছি 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 নিশু, নিজেকে আর কত ট্রল বানাবি মানুষের সামনে? নীল বলল, কি হলো চলো? নিশু বলল, হুম। নীল ওকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। নিশু চুপ করে হেলান দিয়ে আছে। নীল কয়েকবার আর চোখে ওকে দেখে নিল। মুখে যাই বলুক, নিশুর নীরবতা ওর ভালো লাগছে না। এই মেয়েটা ওকে একেবারে শেষ করে দিয়েছে। এত কিছুর পরও ওর মন শুধু ওকেই চায়। নীল বলল, তোমার কি খারাপ লাগছে? নিশু বলল, হুম। নীল বলল, পানি খাবে? নিশু বলল, না। কিছুক্ষণ চুপ করে থেকে শেষে আমতা আমতা করে নিশুকে বলল, তোমার বেশি খারাপ লাগলে তুমি আমার কাঁধে মাথা রাখতে পারো। নিশু বলল, সেটার জন্য আমি তোমার অনুমতির প্রয়োজন মনে করি না। নীল চুপ হয়ে বলে, এখনও তেজ দেখা অসভ্য মেয়ে। নিশু বলল, কিন্তু আমি তো এখনও তোমার কাঁধে মাথা রাখবো। নীল বলল, ড্রাম কুইন একটা। নীল গাড়ি চালাচ্ছে, নিশু ওর কাঁধে মাথা রেখে হেলান দিয়ে আছে। নীল বলল, আমার মনে হচ্ছে তুমি উঠে বসলে ভালো হবে, এইভাবে বাঁকা হয়ে বসলে ঘাড় ব্যথা করবে তো। নিশু নড়তে চড়তে না দেখে নীল আবার বলল, কি হলো? নিশু ওর কাঁধ থেকে মাথাটা উঠিয়ে ওর দিকে তাকালো, চোখে মুখে কি নিষ্পাপ সারল্য। নীল বলল, কি দেখছো? নিশু মাথা নাড়িয়ে বলল, হুম। নীল বলল, কি? নিশু বলল, ভাবছি। নীল বলল, কি ভাবছো? নিশু বলল, তোমাকে কিভাবে আবার বসে আনা যায়। নীল বলে দিল তো আমার মেজাজটা খারাপ করে, এসে গেছি, নামো। নিশুকে নামিয়ে দিয়ে ও আবার গাড়ির দিকে হাঁটা ধরলো। নিশু বলল, নীল বলল, কি? নিশু বলল, না কিছু না। নীল চলে গেলে নিশু বাসায় ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার নিয়ে বেরিয়ে আয়াতের নাম্বারে ডায়াল করলো। সাথে সাথে আয়াত রিসিভ করলো। আয়াত বলল, হ্যাঁ নিশু বলো, কি খবর? নিশু আজকের সব ঘটনা ওকে খুলে বলল। সব শুনে আয়াত বেশ স্বস্তি পেল। আয়াত বলল, তুমি তো দেখছি একদিনে বেশ সামলে উঠেছ। নিশু ঠাট্টা সুরে বলল, তবে যাই বলো না কেন, ক্লস্ট্রোফোবিয়া কিন্তু আজকে আমার ভীষণ উপকার করেছে, নইলে নীলের যা মেজাজ আমি সত্যি সামলে উঠতে পারতাম না। আয়াত বলল, হুম, তবে ওর জায়গায় আমি হলে তোমার দিকে মুখ ফিরিয়েও তাকাতাম না। নিশু বলল, ইস, বন্ধুর সাফে গাইছ না? আয়াত বলল, তাতে যদি সুন্দরীকে খুশি করা যায় তাহলে সেটাই তো ভালো, তাই না? ওর কথা শুনে নিশুর হাসি চলে এলো। ও হাসতে হাসতে বলল, ফাজিল। আয়াত বলল, মন ভরেছে? নিশু বলল, কি? আয়াত বলল, নাকি তোমার পাতিলকে নিয়ে আরও কিছু বলবো? নিশু হাসতে হাসতে বলল, রাখছি আমি। নীল আর অফিসে গেল না, সোজা বাসায় চলে গেল। আজকে আর অফিসে যাওয়ার মুড নেই। বাসায় বেল বাজতে ইস্যু এসে দরজা খুলে দিল। ইস্যু বলল, ভাইয়া, অবাক হয়ে। নীল বলল, কি? নিশু বলল, তুই এই সময় সব ঠিক আছে? নীল বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই আমার ঘরে আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। নীল উপরে চলে গেল। ইস্যু ভাবছে কি হলো হঠাৎ। নীল শাওয়ার নিয়ে বেরোতেই দেখলো ইস্যু কফি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। নীল ওর হাত থেকে কফিটা নিতে ইস্যুকে প্রশ্ন করা শুরু করে দিল। ইস্যু বলল, ভাইয়া, ইজ এভরিথিং ওকে? অফিসে কোনো ঝামেলা হয়নি তো? নীল বলল, না। ইস্যু বলল, তাহলে? নীল বলল, নিশু আমার অফিসে। ইস্যু বলল, মানে? ও কী করে জানলো তুমি
তুই এসেছিস। নীল বলে জানতো না ও আমাদের চিটাগাং ব্রাঞ্চ থেকে বদলে হয়ে ঢাকা এসেছে। এসে বললো তাই নাকি, ও এতদিন আমাদের কোম্পানিতে জব করতো? নীল বলল এসো আমতা আমতা করে বলল ও কি বিয়ে করেছে ভাইয়া? নীল বলল কেন? এত কিছু থাকতে তুই এই প্রশ্ন করলি কেন? ইস্যু নীলের গলা জড়িয়ে ধরে বলল কারণ কারণ আমি জানি আমার ভাই এখনও নিশুকে ভালোবাসে। নীল বলল হ্যাঁ তুই তো সব জানিস। ইস্যু বলল বলো না ও বিয়ে করেছে। নীল বলল আমি জানি না, জিজ্ঞেস করিনি। ইস্যু বলল ওহ। নীল বলল শুনেছি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ইস্যু বলল তাই নাকি? নীল বলল শোন তুই কিন্তু মাকে কিছু বলবি না। ইস্যু বলল কেন? অবাক হয়ে। নীল বলল মা শুনলে ওকে বাসায় নিয়ে আসার জন্য তোড়ঝড়ি শুরু করে দেবে। ইস্যু বলল তার মানে ও বিয়ে করেনি? তাহলে তো মাকে বলতেই হবে। নীল বলল না একদম না ইস্যু। ইস্যু নীলকে একটা ভেঙচি কেটে বেরিয়ে গেল। নীল বিড়বিড় করে বলল এই বিবিসি রেডিও এবার পুরো বাড়ি শোর করে দিবে। উফ। ইস্যু চলে গেলে নীল লম্বা হয়ে খাটে শুয়ে পড়ল। আজকের ঘটনাটা মনে পড়তে ওর হাসি চলে এলো। নিশোর পাগলামিগুলোর কথা মনে করে ও আপন মনে হাসছে, কিন্তু একটু পরে আবার মেজাজ বিগড়ে গেল। নিশু 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 কেন ভাবছে ওকে নিয়ে? যাকে বলতে এতগুলো দিন বিদেশে পড়েছিল সেই সর্বনাশে আবার ওর মনে এসে খুঁটি গেড়ে বসেছে। ও চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখ বন্ধ করতে মনে হলো নিশুর বলা কথাটা ওর কানে বাজছে, বিকজ ইটস লাভ রাইট। উফ, এই মেয়ে ওকে সত্যি সত্যি পাগল করে দেবে। পরের দিন সকালে নীল একেবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। আজকে তাড়াতাড়ি বেরোতে, কালকের মিটিংটা লারা আজকে সকাল 10টায় নিয়ে এসেছে। ও ডাইনিং টেবিলে বসতে ইলারা বেগম একেবারে ওর মুখোমুখি এসে বসলো। ইস্যু একটু দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। নীল বলল কিছু বলবে মা? ইলারা বেগম বলল হ্যাঁ তোর সাথে আমার জরুরি কথা আছে। নীল বলল ঠিক আছে বলো। ইলিয়ার বেগম কোনো ভনিতা না করে সরাসরি বললেন নিশুর ঠিকানাটা দে। নীল ব্রু কুচকে ইস্যুর দিকে তাকালো। ইস্যু হাসছে, এই মেয়ে বেশি বেড়েছে। নীল ইলিয়ার বেগমের দিকে তাকিয়ে চেহারাটা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। বলল আমি ওর ঠিকানা জানি না। ইস্যু তাড়াতাড়ি করে বলে উঠল মিথ্যে কথা মা, ভাইয়া কালকে নিজে ইস্যুকে ড্রপ করে দিয়েছিল। নীল চুপ হয়ে গেল। ইলিয়ার বেগম বলল তাই নাকি, কী রে? নীল ইস্যুর দিকে তাকিয়ে ধমকে সুরে বলল খাম্বার মতো এখানে দাঁড়িয়ে না থেকে যা কফি নিয়ে আয়, অসম্ভব বাদর মেয়ে। ইস্যু ওকে একটা ভেঙচি কেটে রান্নাঘরে চলে গেল। অবশেষে অনেক কষ্টে ইলারা বেগম নীলের কাছ থেকে নিশুর ঠিকানাটা আদায় করে নিলেন। ইলারা বেগম নীলের দিকে তাকিয়ে বললেন তোর বাপেরও বাপ আমি। নীল হতাশ হয়ে বলল নারী শক্তি বলে কথা। ও বেরিয়ে গেলে ইস্যু আর ইলারা বেগম হাসিতে ফেটে পড়ল। ইলারা বেগম বলল আমার ছেলেটা বড্ড পাগল। নীল সবে লিফটে উঠবে এমন সময় দেখলো নিশু সিঁড়ি দিয়ে বেয়ে উঠছে। নীল মনে মনে ভাবছে কালকের ঘটনায় নিশ্চয়ই ভীষণ ভয় পেয়েছে, তা না হলে লিফট থাকতে 6 তলায় সিঁড়ি বেয়ে উঠতে যাবে কেন? ওকে উঠতে দেখে নিশু এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। নীল ভাবলো কি হলো? নিশু বলল কিছু না। নীল এবার বলল এভাবে দৌড় দিলে কেন? নিশু বলল লিফট বন্ধ হয়ে যাচ্ছিল তাই। নীল বলল তো পরে উঠে যেত না? পরে তো হাত পা ভাঙতে যেভাবে দৌড়াচ্ছিলে। নীল জানেন নিশু ওকে দেখে লিফটে উঠেছে, ভয়ে একা উঠেনি, তাই ও ইচ্ছে করে এসব বলছে। নিশু বলল যেত, কিন্তু আমি তো তোমার সাথে উঠতে চাই। নীল বলল কেন? নিশু বলল কেন আবার? একা উঠতে ভয় লাগে তাই? তুমি কি ভেবেছিলে? নীল বলল থাক না বলি। নিশু বলল কেন? নীল বলল বলবো। নিশু বলল বলো। নীল ওর কানের কাছে মুখ নিয়ে বলল আমি ভেবেছিলাম তোমার হিসু পেয়েছে তাই এইভাবে দৌড়াচ্ছিলে। নিশু বলল ছি। নীল একটা শয়তানি হাসি দিয়ে বলল আমি কিন্তু বলতে চাইনি, তুমি জোর করেছিলে। নিশু কিছু বলার আগে লিফটের দরজা খুলে গেল। নীল চোখে সানগ্লাসটা দিয়ে প্যান্টের পকেটে একটা হাত ঢুকে নির্বিকারভাবে বেরিয়ে গেল। নিশু কিছু বলতে না পেরে রাগে ফুঁসছে। মিটিং শেষ করে দুজনে বেরিয়ে এলো। নীল বলল মিস নিশিতা? নিশু বলল জি স্যার। নীল বলল আপনি একটু আমার রুমে আসুন। নিশু বলল ওকে স্যার। নীল বলল আর হ্যাঁ সাথে কফি নিয়ে আসবেন উইদাউট সুগার। নিশু বলল জি স্যার। লারা বলল কী ব্যাপার নিশু, মুড অফ কেন? স্যার ঝাড়ি দিয়েছে নাকি? নিশু আসল কথাটা চেপে গেল। নিশু বলল তাছাড়া উনি আর কি পারেন বলো তো? লারা বলল এভাবে বলো না। নিশু বলল সাধু ভাষায় বলবো? ওর কথা শুনে লারা হাসি চলে এলো। লারা বলল ইউ আর সো সুইট। নিশু একটা মুচকি হাসি দিতেই দুজনে একসঙ্গে হেসে দিল। লারাই প্রথম হাসি থামিয়ে বলল যা হোক কী বলে শুনে এসো, তা না হলে রেগে বোম হয়ে যাবে। নিশু বলল উফ, কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। নিশু তাড়াতাড়ি নীলের ক্যাবিনে ঢুকলো। নীল এক মনে ফাইল দেখছে। ওকে ঢুকতে দেখে মুখ তুলে তাকালো। নীল বলল ইউ আর 10 minutes late, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ওয়ার্ক এক্সট্রা 1 hour অ্যাজ ইউর পানিশমেন্ট।
নিশু হাবার মতো তাকিয়ে আছে নীলের দিকে। নীল বলল, আমার কফি কোথায়? নিশু বলল, ইস, ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি স্যার। নীল বলল, সাথে স্টোর রুমের চাবিটাও নিয়ে যাও, ফাইলগুলো বের করে কাজ শুরু করে দাও। নিশু বলল, তোরে আমি বদদোয়া দিলাম, তোর কপালে নিশু পাগলি ছাড়া আর কেউ জুটবে না। নীল বলল, কি হলো? নিশু বেরিয়ে যেতে নীল ফাইলটা রেখে দিয়ে মিটিমিটি হাসছে। অনেকক্ষণ হয়ে গেল নিশুকে কফি নিয়ে আসতে না দেখে নীল বেরোলো চেক করে আসার জন্য। স্টোর রুমে নিশ্চয়ই কাজ শুরু করে দিয়েছে। ও করিডোর আসতে কানে আওয়াজ হলো নিশু আয়াতের সাথে কথা বলছে। নিশু বলল, হ্যাঁ, ফিরতে দেরি হবে। আমি ভেবেছিলাম তোমাকে বলবো আমি নিতে আসতে, কিন্তু তুমি তো ঢাকার বাইরে। আয়াত বলল, হুট করে কাজ পড়ে গেছে। যাই হোক, তুমি বরং দুদিন কাজ শেষ করার কথা বলে দেখো। নিশু বলল, দেখি। নীলের রেগে নিজের কেবিনে চলে গেল। এদিকে নিশু সকালের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য কফিতে প্রায় 10-12 চামচ চিনি মিশিয়ে এনেছে। নীল কফি মুখে দিয়ে ওর দিকে রাগি রাগি লোকে তাকিয়ে বলল, এগুলো কি? নিশু বলল, কেন কফি? অবাক হওয়ার ভান করে। নীল বলল, তুমি কফি বানিয়েছো না শরবত বানিয়েছো? নিশু বলল, আমার যতদূর মনে পড়ে কফি তো বানালাম। নীল রাগ কন্ট্রোল করতে না পেরে কফির মগটা আছাড় মেরে ভেঙে ফেললো। নিমিষে নিশুর মুখটা কালো হয়ে গেল। নীল এমন কিছু করবে ও ভাবতেও পারেনি। নীল বলল, আগেই বলেছিলাম ডোন্ট ক্রস ইউর লিমিট। এটা অফিস, এখানে কাজ করার জন্য তোমাকে রাখা হয়েছে, নিজের খেয়াল খুশি মতো চলার জন্য নয়। নিশুর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। নীল হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। নিশু বেরিয়ে গেলে ও রাগে টেবিলে দিল এক ঘুষি। কি করছে ও? নিশু স্টোর রুম থেকে ফাইলগুলো একে একে সব বের করলো। নীলের রুম থেকে বেরিয়ে অনেকক্ষণ কেঁদেছে ও। তারপর অনেকটা অভিমান নিয়ে পুরনো সব ফাইল বের করে কাজ শুরু করে দিল। লারা হেল্প করতে চেয়েছিল, কিন্তু নিশ্চয়ই রাজিও হয়নি। অফিস আওয়ার শেষ, সবাই বেরিয়ে যাচ্ছে। লারা এসে ওকে চাবি দিয়ে গেল। নিশু বলল, কিসের চাবি এটা? লারা বলল, তোমার কাজ শেষ হলে রুমের তালা মেরে দিও। নিশু অভিমানে কিছু বলল না। আজকে ও সব কাজ শেষ করবে যেভাবে হোক। রাত প্রায় 11টা। নিশুর কাজ শেষ, অনেক তাড়াতাড়ি সেরে ফেলেছে ও, কিন্তু কাজের চাপে ও খেয়ালই করেনি পুরো অফিস ফাঁকা। স্টোররুম ছাড়া সব অন্ধকার। ওর পুরো গায়ে কাঁটা দিয়ে উঠল ভয়ে ভয়ে, অভিমানে। ওর বুক চেপে কান্না আসছে। এদিকে চার্জ না থাকার কারণে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ও চেপে কান্না করতে করতে স্টোররুম থেকে বেরোলো। সামনে এগোতে ওর ভয়, বুক কাঁপছে। পুরো অফিসে ও একা, ভাবতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ওই স্টোর রুম পেরোতে ওর পুরো শরীর জুড়ে এক শীতল রক্তের স্রোত বয়ে গেল। কাছের গ্লাসের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে নীল ওর রুমে বসে কাজ করছে। নিশু বুঝতে বাকি রইল না নীল কেন বসে আছে। নীল ফাইলটা রেখে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসে বিষণ্ণ মনে। নিশু আর নিজেকে ধরে রাখতে পারল না, ছুটে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো। পুরো অফিসে শুধু ওরা দুজন, নীল ওর জন্যই বসেছিল। আচমকা জড়িয়ে ধরাতে নীল ভয় পেয়ে গেছে। ও নিশুর দু কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হলো নিশু, ভয় পেয়েছো? নিশু ওকে জড়িয়ে ধরে কাঁদছে। নীলের সহ্য হচ্ছে না। একে কষ্ট দিয়েও নীলের শান্তি নেই। ওর মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি বসিয়ে দিয়েছে। নিজেকে সামাল দেওয়ার জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে তাকালো নিশু। ওকে আরও বেশি করে ঝাপটে ধরে বলল, কথা বলো নীল, প্লিজ কথা বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নীল নীল বলল, আমাকে আর কত পড়াবে নিশু, আমি সহ্য করতে পারি না। নিশু বলল, কি হলো? নীল বলল, অনেক রাত হয়েছে, চলো বাসায় ফিরবে। নিশু ওর বুকে মাথা দিয়ে কেঁদেই চলেছে। ওর কান্না দেখে নীল আর ওকে সরিয়ে দিতে পারলো না। অনেকক্ষণ পর নিশুর কান্না থামলো। নীল ওকে ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি হাতের কাজটা সেরে ফেলি, তারপর তোমাকে পৌঁছে দেব। নিশুর রাগ উঠে গেল। নিশু বলল, তাই নাকি? তুমি কাজের জন্য বসেছিলে? মিথ্যাবাদী। নীল বলল, তো কেন বসেছিলাম? নিশু বলল, কেন? আমার জন্য? নীল বলল, মোটেও না। নিশু বলল, মোটেও হ্যাঁ। নীল কিছুতেই স্বীকার করতে রাজি নয় যে ও নিশুর জন্য বসেছিল। নিশু ছাড়ার পাত্রই নয়। বিরক্ত হয়ে গিয়ে টেবিলের উপর ফাইলগুলো খুলে দেখলো সবগুলো গতকালকের ফাইল কমপ্লিট করা। নীল শুধু শুধু ওকে কাজের বাহানা দিচ্ছে। নিশু বলল, তার মানে নীলাশ হাসান অফিসে বসে বসে কালকের ফাইল দেখছিলেন? শয়তানি হাসিতে ধরা খেয়ে নীল অন্যদিকে তাকিয়ে আছে চুপ করে। নিশু ইচ্ছে করে ওর সাথে মজা শুরু করে দিল। ও নীলের কাছে গিয়ে ওর মুখটা নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, কি করবি বলো, আমার মতো মেয়েকে ভালো না বেশি উপায় আছে? নীল কি বলবে খুঁজে পাচ্ছে না। নিশু বলল, তুমি তো দেখছি আমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছ। নীল চুপ হয়ে গেল। শুরু হয়ে গেছে ওর বাদরামি, একেবারে মাথায় উঠিয়ে ফেলেছি। বাজে বকবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিশু বলল, ঠিক বলেছ, বিয়েটা আরও আগে করা উচিত ছিল আমাদের। নীল বিরক্ত হয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে যা ইচ্ছে করো, আমি গেলাম। ও হাঁটা শুরু করে দিল, কিন্তু আস্তে আস্তে হাঁটছে। নিশু ঠায় দাঁড়িয়ে হাসছে ওর কাণ্ড দেখে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে নীল আবার ফেরত আসলো। নীল বলল, কি সমস্যা, আসছো না কেন? নিশু হাসছে, তুমি ফিরে এলে কেন? নীল দাঁতে দাঁত চেপে বলল, আল্লাহ যে আমার শান্তি দেননি সেজন্য।
নিশু বলল, রাগ করে না জান। নীল বলল, এবার কিন্তু সত্যি চলে যাব। নিশু ওকে আর রাখলো না। নিশু ওকে আর রাগালো না, এমনিতেই অনেক ধৈর্য ধরেছে বেচারা। দুজন অফিস থেকে বেরোতে নীল সিকিউরিটি গার্ডকে বলে দিল মেন গেটে তালা দিয়ে দিতে। নিশু মনে মনে ভাবছে নীল নিশ্চয়ই গার্ডকে বলে দিয়ে দিয়েছিল গেট খোলা রাখতে, তা না হলে এত রাত পর্যন্ত উনি গেট খোলা রাখবে কেন। নিশু নীলের দিকে তাকিয়ে বলল, তুমি ওনাকে আমাদের জন্য ওয়েট করতে বলেছিলে। নীল বলল, তো কী করবো? নিশু বলল, ও মাই গড, তাহলে আমি তো আটকা পড়ে যেতাম। নীল বিড়বিড় করে বলল, বললে তো মনে ভালো হতো। নিশু ওর দিকে রাগি লোকে তাকিয়ে বলল, কি বললে? নীল বলল, কিছু না। নিশু বলল, মিথ্যে কথা বলবে না, বলো তাড়াতাড়ি কি বলছো। নীলের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে এক একবার এক এক বাহানা বানাচ্ছে। এদিকে যে রাত হয়ে গেছে সেদিকে খেয়াল নেই। নীল দাঁতে দাঁত চেপে বলল, এক কাজ করি, তুমি এখানে দাঁড়ো, আমি কিছু খাবার দাবার কিনে নিয়ে আসি, তারপর দুজন মিলে খোশালাপ শুরু করে দিই। কেমন? নিশু ইচ্ছে করে নীলকে আরও রাগিয়ে দিচ্ছে। ও অবাক হওয়ায় ভান করে বলল, অভ্যাস দেখছি এখনো বদলায়নি। মেয়ে দেখলে হুঁশ থাকে না, লুচু একটা। একা একটা মেয়ের সাথে কি উদ্দেশ্যে রাত কাটাতে চাইছো তুমি? নীল চুপ হয়ে, খবরদার বাজে কথা বলবো না। নিশু এবার ভাব নিয়ে বলল, সত্য কথা বলা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না নীলাশ হাসান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি সত্যের জন্য লড়ে যাব। নীল বলল, তোমাকে কি করে সোজা করতে হবে আমি ভালো করে জানি। নীল হাত দুটো ভাঁজ করে এক হাত মুখের উপর দিয়ে বলল, খুবই বেশি সাহস হয়ে তোমার হচ্ছে তাই না নিশিতা জামান? আমি কথা দিচ্ছি এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। নিশু গালে হাত দিয়ে হা হয়ে আছে। নীল এগুলো কি বলছে? নীলের থামার কোনো লক্ষণই নেই। ও বলেই যাচ্ছে, ছাড়বো ছাড়বো আমি তোমাকে নিশিতা জামান, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নিশু বুঝে গেল নীল ইচ্ছে করে এমন করছে, কিন্তু ও দমে যাওয়ার পাত্রই নয়। ও জোর করে চিৎকার দিয়ে শুরু করলো, খামোশ, যত বড় মুখ না তত বড় কথা। নীল তো অবাক। ওর চিৎকারে নীলের কান ফেটে যাওয়ার উপক্রম। নিশু হাসছে, কেমন দিলাম? নীল বলল, ড্রামা কুইন একটা। নিশু ওকে একটা ভেঙচি কেটে বলল, নিজেও তো ওরকম ড্রামা করনি। নীল বলল, এবার কি যাবে? নিশু বলল, কেন গো, তোমার অন্য কিছু করার ইচ্ছা আছে নাকি? নীল বলল, তুমি কি একটা কথার উত্তরও সোজাসুজি দিতে পারো না? নিশু বলল, পারি, কিন্তু তোমাকে দেবো না। নীল হতাশ হয়ে বলল, ঠিক আছে, দেওয়া লাগবে না, চলো এগোই। নিশু গাড়িতে উঠতে নীল সিট বেল্ট বেঁধে দিল। নীল গাড়ি স্টার্ট দিতে নিশু ওকে থামিয়ে দিয়ে সিট বেল্টটা খুলে নিল। নীল বলল, কি হলো, সিট বেল্ট কেন খুলছো? ব্রু কুচকে বলল নিশু। বলল, আমার ইচ্ছা। নীল ওকে আবার সিট বেল্ট বেঁধে দিতে গেলে ও নীলের হাতটা সরিয়ে দিল। নীল চোখ রাঙিয়ে বলল, নিশু। নিশু বলল, নীল। নীল বলল, নিশু। নিশু বলল, নীল। নীল বিরক্ত হয়ে বলল, কি চাও তুমি বলো তো? এত রাতে কেন এত পাগলামি করছো? নিশু বলল, আমি চাইলে দিবে? নীল বলল, না। নিশু বলল, তাহলে জিজ্ঞেস করলে কেন, মিথ্যাবাদী? নীল দাঁতে দাঁত চেপে বলল, আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করতে চাইছো। নিশু বলল, হ্যাঁ, তো তুমি তো সব বোঝো, কিন্তু গাড়িতে যে সিট বেল্ট লাগিয়ে বসতে হয় সেটাই শুধু বোঝো না। নীল বলল, নিজে সিট বেল্ট খুলে আমাকে এই কথা বলছো? নিশু বলল, আমি তো বেঁধেছি, তুমি তো বাঁধোইনি। নীল এতক্ষণে খেয়াল করলো তাড়াহুড়োতে ওর সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে। নীল বলল, সাদিকে আর ড্রামা কুইন বলি, সোজাসুজি বললেই তো হতো না, উনি নাটক শুরু করে দিয়েছেন। নিশু বলল, এই জন্যই বলে মানুষের উপকার করতে নেই। অবশেষে নিশুর বাসার সামনে এসে নীল গাড়ি থামালো, কিন্তু বিপত্তি ঘটলো যখন বাড়িওয়ালা গেট খুলছে না। নীল বলল, কী হলো, গেট খুলছে না কেন? নিশু বলল, আমি তো ভুলে গেছি 12:30টার পর গেট বন্ধ করে দেয়। নীল বলল, এক্সট্রা কি দেয়নি তোমাদের? নিশু বলল, তার জন্য তো বাসায় কেউ থাকতে হবে, যে এসে খুলে দেবে। নীল বলল, তো কী করবে? নিশু বলল, কী আর করবো, তোমার সাথে যেতে হবে। নীল অবাক হয়ে বলল, মানে তুমি কি ভাবছো আমি এত রাতে তোমাকে নিয়ে বাসায় যাবো? নিশু বলল, তো কোথায় নিয়ে যেতে চাচ্ছ তুমি? নীল বলল, আমি তোমাকে আমার সাথে নিতে রাজি নই। নিশু বলল, দেখো আমার খুব খিদে পেয়েছে, আজকে সারাদিন আমাকে যা খাটিয়েছ, পুরো শরীর ব্যথা হয়ে আছে, প্লিজ তাড়াতাড়ি বাসায় চলো। নীল বলল, না। নিশু বলল, কেন বলো তো? আমাকে বাসায় নিতে ভয় পাচ্ছ নাকি? নীল বলল, তোমাকে বাসায় নিতে ভয় পাচ্ছি না, কিন্তু যাওয়ার পথে তুমি যে আমার মাথাটা খেয়ে ফেলবে তার ভয় পাচ্ছি। নিশু ফিক করে হেসে দিল। নিশু বলল, ঠিক আছে যাও। এই আমি চুপ করলাম। নীল বলল, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। নিশু চুপ করে রইল। ওকে এভাবে তাকাতে দেখে নীল বাধ্য হয়ে বলল, চলো, তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। বাসার বেল বাজাতেই ইস্যু এসে দরজা খুলে নিশু বলে এক চিৎকার দিয়ে উঠল। ইস্যু বলল, নিশু। ইলারা বেগমও ছুটে এসে নিশুকে জড়িয়ে ধরলেন। নীল সোজা উপরে চলে গেল। ইলারা বেগম নিশুর দিকে তাকিয়ে বললেন, সব কথা পরে শুনবো, আগে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ইলারা বেগম চলে গেলে নিশুকে একটা খোঁচা মেরে বলল, মান ভাঙাতে পারলি? আয়াত আমাকে সব বলেছে। নিশু হতাশ হয়ে বলল, না রে। ইস্যু বলল, তুই কিন্তু ঠিক করিসনি, অন্তত আমাকে সব খুলে বলতে পারতে, আমি হেল্প করতাম। অবশ্য আজকে আমি আর মা ভাবছিলাম কালকে তোর সাথে দেখা করে তোকে বাসায় নিয়ে আসবো। নিশু মনে মনে হাসছে, হা হা, একবার খালি আসতে পারলে হয়েছে। নীলের কী হবে ভাবতেই আমার হাসি পেয়ে গেল। ওকে এইভাবে হাসতে দেখে ইস্যু বলল, কী রে ড্রামা কুইন, আবার কি বাদরামি করার চিন্তা করছিস? নিশু হাসছে। ইস্যু মোনাজাতের ভঙ্গি করে বলল, আল্লাহ আমার ভাইকে হেফাজত করো তুমি। এরপর দুজনে একসাথে হেসে
হেসে উঠলো। খেতে বসে নীলের সামনাসামনি নিশু বসেছে। নীল টেবিলে বসতে বসতে বলল, ইস্যু খেয়েছিস? ইস্যু বলল, আমি তো অনেক আগেই খেয়ে নিয়েছি, মা বসেছিল তোর জন্য। নীল ইলারা বেগমের দিকে তাকিয়ে বলল, তোমাকে কতবার বলেছি এত রাত পর্যন্ত বসে থাকবে না, শরীর খারাপ হয়ে যাবে। নিশু বলল, ঘরে বউ থাকলে তো খালামণিকে বসে থাকতে হয় না, এই জন্যই তো বলি একটা বিয়ে করে নাও। নীল বলল, কোথায় কী কথা বলতে হয় সেই জ্ঞানটা পর্যন্ত নেই, মাথা মোটা একটা। ইলারা বেগম আর ইস্যু হাসছে। নিশু লজ্জায় আর মুখ তুলতে পারছে না। নীল নিশুকে রাগানোর জন্য বলল, মা, আমার হবু বউয়ের ছবিটা নিশুকে দেখাওনি? ইস্যু এই সুযোগে নিশুর সাথে মজা করা শুরু করে দিল। ইস্যু বলল, আমরা তো ভুলে গেছিলাম, ঠিক আছে ঘুমানোর সময় দেখানো যাবে। ইলারা বেগম এই দুই ভাই বোনের চক্করে পড়ে ইলারা বেগম আর কিছু বললেন না। নিশু খাওয়া ছেড়ে হা করে তাকিয়ে আছে। নীল বলল, অনেক জ্বালিয়েছ, বেশ হয়েছে। নিশু অসহায় গলায় বলল, মেয়েটা কে রে ইস্যু? ইস্যু বলল, বাজারের সাথে ওই দেশে একসাথে পড়েছে, আনারা। নিশু বলল, আনারা? নীল বলল, কেন, তোমার কোনো সমস্যা? নিশুর আগে খাওয়া ছেড়ে উঠে চলে গেল, ভীষণ কান্না পাচ্ছে ওর, এত কিছু হয়ে গেল, ইস্যু ওকে কিছু বলেনি? ইস্যু বলল, চলে গেল। নীল বলল, মাথা মোটা হলে যা হয় আর কি ইস্যু, তুই শুধু শুধু ওকে অনেক অনেক কষ্ট দিচ্ছিস। নীল বলল, ও কোনোদিন আমাকে সে অধিকার দিয়েছে যে আমি কষ্ট দিতে পারি? আমাদের মধ্যে জায়গা কি আছে? ইস্যু বলে, সবটা না শুনে একতরফা বিচার করা ঠিক নেই। নীল বলে, এখন সব কথা থাক, আমার মাথা ধরে আছে, সারাটা রাস্তা আমার মাথা খেয়ে নিয়েছে। নীলের কথা শুনে ইস্যু হাসছে। নিশু তাহলে ভালো পাগলামি শুরু করেছে। নীলের খাওয়া শেষ হলে টেবিলে ছেড়ে উঠে গেল। নীল বলল, খাবারটা উপরে নিয়ে যায়। ইস্যু বলল, আমি জানি ও এখন খাবে না। নীল বলল, আর আমিও জানি তোর পেটে কথা থাকবে না, খাবারটা নিয়ে যা, নাটক না করে। ইস্যু হাসছে নীলের কথা শুনে। নিশুটা কি বোকা ভাবছে, সত্যি সত্যি নীলের বিয়ে? আহার বেচারি। সকালবেলা নীল রেডি হয়ে রুম থেকে বেরোতে দেখলো ইস্যুদের রুমের দরজা খোলা। ইস্যু ঘরে নেই, নিশু ঘুমাচ্ছে। নীল না চাইতে এগিয়ে গেলো দরজা দিকে, একেবারে এলোমেলো হয়ে শুয়ে আছে। অফিসে যেতে হবে সে খবরটাও নেই। নীল গিয়ে ওর মাথার পাশে বসলো, ওর কপালের উপর চুলগুলো সরিয়ে গায়ের জামাটা টেনে টেনে দিল। তারপর ওর কাঁধে হালকা চাকি দিয়ে আস্তে করে ডাক দিল, নিশু অফিসে যাবে না? নিশু ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, না যাবো না, ওই হনুমানটা আমাকে সহ্য করতে পারে না, গিয়ে কী হবে? নীল বলল, চুপ হয়ে ঘুমের মধ্যে আমাকে ধুয়ে দেয়। নিশু, ওঠো। নিশু বলে, না উঠবো না। নীল ওকে কোনো রকমে টেনে তুলতে ইস্যু এসে হাজির। নিশু ওর কাঁধে মাথা দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। ইস্যু বলল, ভাইয়া। শয়তানি হাসি দিয়ে নীল থমথমে খেয়ে বলল, আজকে অফিসে একটা জরুরি মিটিং আছে, তাই। নীলকে অপ্রস্তুত হতে দেখে ইস্যু বলল, তুই যা, আমি ওকে নিয়ে আসছি। নীল শরীর যেতে নিশু আবার ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। অনেক কষ্টে ইস্যু ওকে ঘুম থেকে তুলে রেডি করে এনেছে। ব্রেকফাস্ট করে নীল আর নিশু বেরিয়ে গেল। বা গাড়িতে বসে নিশু ইচ্ছে মতো নীলকে বকছে। নীল বুঝতে পেরেছে যে ইস্যু তাহলে নিশুকে কিছু বলেনি। নীল নিশু কিছু বললো না। পাক, কষ্ট ওর কি? ওকে যখন কষ্ট দিয়েছিল তখন। নীল বিয়ে করলে ওর কি বলবে না? নীল কিচ্ছু বলবে? বলে, দয়া করে এবার তোমার ট্যাপ রেকর্ডটা থামো। নিশু বলে, না থামাবো না, অসভ্য লুচু একটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না। অফিসে এসে নীল মিটিং রুমে ঢুকে গেল। ওর মধ্যে নিশু ওকে ডাক দিল। নীল সবে প্রজেক্টটা প্রেজেন্টেশনে শুরু করেছে, ওর মধ্যে নিশু ডেকে বসলো। নিশু বলল, স্যার, ইটস আর্জেন্ট। নীল তাড়াতাড়ি মিটিং রুম থেকে বেরিয়ে এলো। নিশু বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নীল বলল, আমি মিটিংটা শেষ করে আসি। নিশু বলল, ইটস আর্জেন্ট। নীল বলল, ঠিক আছে বলো। নিশু বলল, আমি তোমাকে ভালোবাসি। নীলের মেজাজ চরম খারাপ হয়ে যাচ্ছে। কথাটা বলার জন্য ওকে মিটিং রুম থেকে বের করে এনেছে। নিশু বলল, আমি তোমাকে ভালোবাসি। নীলের মেজাজ চরম খারাপ হয়ে যাচ্ছে। এই কথাটা বলার জন্য ওকে মিটিং রুম থেকে বের করে এনেছে। নীল বলল, নীল শান্ত হ, তুই তো জানিস ও একটা পাগল। নিশু বলল, কী হলো বলো। নীল বলল, কী বলবো? প্রশ্নবোধক দৃষ্টিতে নিশু বলল, আই লাভ ইউ টু। নীল রাগে লোকে ওর দিকে তাকিয়ে আছে। নিশু বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নীলের রেগে নিশুকে সবাই কিছু বলতে যাবে এমন সময় লারা এসে ডাক দিল, স্যার, সবাই আপনার জন্য ওয়েট করছে। নীল নিশুর দিকে তাকিয়ে বলল, তোমাকে তো আমি পরে দেখছি, আগে মিটিং অ্যাটেন্ড করে আসি। ও লারাকে নিয়ে ভেতরে ঢুকে গেল। নিশু পেছন পেছন ঢুকলো। নীল প্রেজেন্টেশন শুরু করে দিল। নিশু থম মেরে বসে আছে। টিকি কোম্পানির এমডি মিস্টার আরমানের হাবভাব নিশুর মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ পর পর ওর দিকে কেমন করে যেন তাকাচ্ছে। নীলও ব্যাপারটা খেয়াল করলো। মিটিং শেষ হতে আরমান নিশুকে ডাক দিল। নিশু নীলের সাথে বেরিয়ে যাচ্ছিল। আরমান ডাক দিতে ও বিরক্ত হয়ে নীলের দিকে তাকালো। নীল বলল, যাও, কি বলে শুনে এসো। নিশু চলে গেল। লারা বলল, স্যার, আমার মনে হয় নিশিতা ম্যামকে পাঠানো ঠিক হয়নি। নীল বলল, তুমি তো তোমার নিশিতা ম্যামকে চেনো নি লারা, হাড়ে হাড়ে বজ্জাতির মেয়ে। আমি তো ভাবছি আরমানের কথা, আজকে ওর মাথা খারাপ করে দেবে। লারা চুপ করে আছে। নীল বলল, তুমি কি আর কিছু বলবে লারা? লারা বলল, জি না স্যার। লারা চলে গেলে নীল বেরিয়ে গেল নিশু কী করছে দেখার জন্য। ও কেবিন থেকে বেরোতে দেখলো নিশুর কেবিনের সামনে সব স্টাফরা দাঁড়িয়ে আছে। নিশু আরমানের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। নীল গিয়ে সামনে দাঁড়াতে সব স্টাফটা সরে গেল। নীল বলল, কী হচ্ছে এখানে? নিশু বলল, স্যার, ও আমাকে ইনফরমেশন লিক করার প্রপোজাল দিচ্ছে। হারামি, আবার বলে আমাকে বিয়ে করবে। নীল বলল, তাই নাকি? নিশু বলল, জি স্যার। লুচুর বাচ্চা লুচু, মেয়ে দেখলে হুঁশ থাকে না। নীল বলল, এসব কী ধরনের ব্যবহার নিশু? নিশু বলল, তো কী করবো?
আরমান বলল, ও মিথ্যে কথা বলছে। নীল এগিয়ে গিয়ে দিল আরমানের গালে কষে এক চড় বসিয়ে। নিশু হা করে আছে। নীল হাসছে ওর দিকে তাকিয়ে। নীল বলল, এইভাবে ওকে মুখে বলে লাভ হবে না। নিশু বলল, স্যার আমি একটা মারি? নীল বলল, একেবারে বাচ্চা। ও হাসতে হাসতে বলল, মারো। থাপ্পড় খেয়ে আরমানের লজ্জা মাথায় নিচু করে আছে। মনিকা এগিয়ে এসে বলল, স্যার, আরমান স্যার আমাদের অনেক পুরনো বিজনেস পার্টনার। একজন নতুন এমপ্লয়িকে কি আমাদের এতটা রিলায়েবল ভাবা ঠিক হচ্ছে না? মানে এমনও তো হতে পারে আরমান স্যার সত্যি বলছেন। অপমানে নিশুর চোখ দিয়ে পানি পড়ছে। মনিকা না থেমে বলল, প্রথম থেকে এই মেয়েকে আমার ভালো লাগেনি। এই মেয়ে একটা মতলববাজ মেয়ে। নীল এতক্ষণ হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়েছিল। রাগে ওর চোখ মুখ প্রচণ্ড লাল হয়ে গেল, কান দিয়ে আগুন বেরোচ্ছে। ওর সামনে থাকা চেয়ারটা নিয়ে তুলে প্রচণ্ড রাগে আছাড় মারল। মনিকা সহ বাকি সবাই ভয়ে কাঁপছে। নীল বলল, ইউ হ্যাভ ক্রসড ইউর লিমিটস। হাউ ডেয়ার ইউ টু টক টু হার লাইক দ্যাট? ও কবে এসেছে না এসেছে সেটা আমি তোমার চেয়ে বেটার জানি। আর বিশ্বাস, আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর কি বলেছিলে? প্রথম দিন থেকে তোমার ওকে ভালো লাগেনি? তোমার ভালো লাগার উপর ডিপেন্ড করবে নাকি ও কী করবে না করবে? কোন সাহসে তুমি ওকে এসব বললে? খবরদার যদি আর কখনো তুমি ওর সাথে এভাবে কথা বলছো। মনিকার চোখ মুখ লাল হয়ে আছে। ও কোনো কথা বলার সাহস পাচ্ছে না। নীল বলল, কী হলো, দাঁড়িয়ে আছো কেন? মাপ চাও ওর কাছে? ধমক দিয়ে। মনিকা চুপ করে দাঁড়িয়ে আছে, অপমানে ও লাল হয়ে গেছে। ওকে দাঁড়িয়ে থাকতে নীলের রাগে চিৎকার দিয়ে বলল, এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও তুমি। মনিকা ভয়ে তাড়াতাড়ি নিশুর কাছে গিয়ে মাপ চাইলো। এরপর নীলের দিকে তাকিয়ে বলল, আই এম সরি স্যার। নীল বলল, দাঁড়াও। মনিকা বলল, জি স্যার। আল্লাহ এবারের মতো বাঁচাও। নীল লারার দিকে তাকিয়ে বলল, সিসিটিভি ফুটেজটা একবার দেখান তো। আমার মনে হয় নিশুর সাথে কী কী হয়েছিল আমাদের দেখা উচিত। লারা সিসিটিভি ফুটেজ চেক করতে দেখলো আরমান সত্যি সত্যি নিশুকে ইনফরমেশন লিক করার প্রপোজাল দিচ্ছে, নিশুকে বিয়ে করার প্রস্তাবও দেয় ও। লারা নীলের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কতটা ভরসা করলে না দেখে একটা মানুষের মুখের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। মনিকা বলল, সরি স্যার। নীল বলল, এবার সবাই নিজের কাজে যাও। আরমান নিশুর কাছে মাপ চেয়ে বেরিয়ে গেল। লারা নিশুর কাছে গিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। নীল বলল, লারা বলল, জি স্যার। নীল নিশুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, মনিকার কথা কিন্তু যুক্তি ছিল। কি বলো? লারা হাসছে ওর কথা শুনে। আজকে প্রথম নীলকে হাসতে দেখলো ও, আর আজকে প্রথম এতটা রাখতে দেখলো। নিশু বলল, লারা বলল, বলো। নিশু বলল, ওনাকে বলো আমার সাথে যেন মজা না করে, আমার মন মেজাজ ভালো নেই। নিশু এখনও ফুঁপিয়ে কাঁদছে। নীল বলল, লারা বলল, জি স্যার। নীল বলল, তুমি আমার জন্য এক মগ কফি বানিয়ে আমার টেবিলে রেখে আসো। লারা বলল, জি স্যার। লারা চলে গেলে নীল নিশুর সামনে বরাবর এসে বসলো। নীল বলল, সারাদিন আমার মাথা খেয়ে ফেলো আর জায়গা মতো এসে একেবারে চুপ। নিশু কেঁদেই চলেছে। নীল একটা বড় নিঃশ্বাস নিয়ে শুরু করলো, ও যখন তোমাকে এতগুলো কথা শোনালো তুমি চুপ করেছিলে কেন? নিশু বলল, আমি জানতাম তুমি ওকে উচিত জবাব দেবে। নীল বলল, তাহলে কাঁদছো কেন? নিশু বলল, আমি অন্য কারণে কাঁদছি। নীল বলল, চুপ হয়ে ড্রামার শেষ নেই এই মেয়ের। তো কী জন্য কাঁদছো তুমি? নিশু বলল, তুমি আমাকে আই লাভ ইউ টু বলনি তখন। নীল বলল, সেরকম কি কোনো কথা হয়েছিল যে আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো? নিশু ওর মুখে দেখে তাকে বাচ্চাদের মতো অসহায় গলায় বলল, কেন তুমি আমাকে ভালোবাসো না? নীল বলল, এই একটা কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা নেই? নিশু বলল, আমার প্রশ্নের উত্তর দাও। নীল বলল, আমি দিতে বাধ্য নেই। নিশু বলল, বাট আই হ্যাভ লাভড ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই উইল লাভ ইউ। নিশু উঠে কাঁদতে চলে গেল। নীলের মাথায় ঢুকছে না ও কী করবে। একদিকে ওর ইগো, আরেকদিকে নিশু। মন বারবার বলছে নিশু কোনো মিথ্যে কথা বলছে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছিল সেদিন। নীল ওর চেম্বারে বসে কাজ করছিল। নিশু এসেছে ওকে ফাইল দেখাতে। এমন সময় রুষা অফিসে এসে নীলের রুমে ঢুকে সবে নীলকে জড়িয়ে ধরতে যাবে তার আগে নিশু এসে নীলের সামনে বরাবর দাঁড়ালো। নীল ওর পেছনে দাঁড়িয়ে আছে। রুষা দেখতে পায়নি যে নিশু রুমে আছে। রুষা অবাক হয়ে বলল, নিশু তুমি? নিশু বলল, হ্যাঁ আমি। রুষা বলল, এত কিছু পরও তুমি নীলের কাছে আসার সাহস কী করে পাও? নিশু পেছন থেকে নীলের হাত দুটো নিয়ে ওর কোমরে রেখে বলল, অসভ্য শয়তান মেয়ে, তোকে আমি খুন করবো যদি আমার নীলের কাছে আসার চেষ্টা করিস। ও শুধু আমার। নীল অবাক হয়ে আছে নিশুর কাণ্ডে, কিন্তু হাত সরালো না ওর কোমর থেকে। রুষা রাগে ফিরে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিশুকে কিছু বলা ঠিক হবে না। নিশু বলল, যাও বেরো বলছি অসভ্য মেয়ে। রুষা পার্স নিয়ে রেগে বেরিয়ে গেল। নীল বলল, কী হয়েছে বলো তো? তুমি ওর সাথে এভাবে কথা বললে কেন? নিশু বলল, আমি একটু আসছি। নিশু দৌড়ে বেরিয়ে গেল রুষাকে খুঁজতে। ওকে আরও কিছু কথা বলতে পারলে ভালো লাগতো। শয়তান মেয়ের জন্য নীল ওকে ভুল বুঝে আছে। রুষা বলল, কী ব্যাপার নিশু, আমাকে ঘুরছিলে? নিশু বলল, লাজ লজ্জা বলতে কিছু নেই তোমার? রুষা বলল, কেন, সেটা দিয়ে কী হবে? নিশু বলল, বেহাই আমি আজকে নীলকে তোমার সব কথা খুলে বলবো। তুমি আমার সাথে গেম খেলেছিলে। রুষা বলল, তার মানে রুষাকে ছাড়া তোমাদের লাভ স্টোরি এগুলো না?
নিশু বলল মানে? রুষা বলল মানে তোমার ভালোবাসা শুধু মুখের কথা। নিশু বলল একদম উল্টাপাল্টা কথা বলবে না। রুষা বলল সেইটাই তো, তুমি নীলকে সত্যিটা বলবে, তারপর ও তোমাকে ভালোবাসবে। তার মানে তো আমি তোমাদের ভালোবাসার কারণ, আমি ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি, তাই না? নিশু বলল তুমি কি ভাবছো? তুমি এসব কথা বললে আমি নীলকে সত্যিটা বলবো না? রুষা বলল আমি কিছুই বলছি না, জাস্ট তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। নিশু বলল তোমার চ্যালেঞ্জ আমি থুতু মারি। নিশুর রাগে গা কাঁপছে। রুষা বলল ভিতর ডিম। যাই হোক, আমার চ্যালেঞ্জটা হচ্ছে নীল নিজেই তোমাকে ভালোবাসে বলবে, তবে তুমি ওকে সত্যটা বলতে পারবে না। দেখে তোমার ওপর কত বিশ্বাস ওর। নিশুকে চুপ করে থাকতে দেখে ও বলল কি সাহস নেই না? নিশু ভালো করে বুঝতে পারছে যে রুষা নিজের সত্যিটা ঢাকার জন্য এসব বাহানা করছে, কিন্তু তারপর ওর মনে হচ্ছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা উচিত। রুষাকে ও দেখিয়ে দিবে। হারামিটার এত কনফিডেন্স ওর সহ্য হচ্ছে না। নিশু বল ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। রুষা বল এবারে দেখো তোমার চোখের সামনে দিয়ে কীভাবে আমি নীলকে বিয়ে করে নিই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিশু ওর দিকে তাকিয়ে ঠাট্টা সুরে বলল আমি যখন ছিলাম না তখনই তুমি নীলকে বলাতে পারোনি, আমি থাকতে সেই সাহস কী করে দেখাও বলো তো? রুষা বলল তোমাকে তো আমি শান্তিতে থাকতে দেবো না নিশু, সেটাই সময় হলেই দেখতে পাবে। রুষা বেরিয়ে গেলে নিশু সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। লারা এসে ওর পাশে দাঁড়ালো। লারা বলে এনিথিং রং? নিশু চুপ করে আছে। লারা বলে যদি বন্ধু ভাবো তোমাকে তো আমাকে খুলে বলতে পারো, আমি তোমার একজন ওয়েল উইশার। নিশু ওকে শুরু থেকে সব খুলে বললো। সব শুনে লারা হাসছে। নিশু বলল হাসছো কেন? লারা বলল রুষা মেয়েটা আসলে বোকা, ও এটা কোনো চ্যালেঞ্জ হলো? নিশু বলল মানে? লারা বলল মানে খুব সিম্পল, স্যারের যা বেহাল দশা করেছো তুমি, উনি যে তোমাকে ভালোবাসে এটা আমরা সবাই বুঝে গেছি। আসলে তুমি আসার পর থেকে মনে হচ্ছে ওনার ইমোশন আছে, এর আগে তো মনে হতো উনি একটা হিউম্যান রোবট। নিশু মন খারাপ করে বলল ও তোমাদের সাথে অনেক রুড বিহেভ করতো না? সব আমার জন্য, আমার নীল কারোর সাথে কখনো খারাপ করতো না। লারা বল উনি কিন্তু তোমাকে অনেক ভালোবাসেন ইস্যু, আর যাই হোক উনি তোমাকে ছাড়া থাকতে পারবে না, তবে তোমার উপর অনেক অভিমান ওনার, কিন্তু সেটা শুধু বাহিরের, ভেতর ভেতর উনি তোমাকে অনেক ভালোবাসে। প্রবলেম শুধু এটাই যে উনি প্রকাশ করতে চান না। নিশু বলে আমার তো সহ্য হয় না। লারা বলল ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি। রাতের বেলা নীল বাসায় আসতে নিশু প্রথমে গেট করে দিল। নীল বলল তুমি এখানে কি করছো? নিশু বলল খালামণি ফোন করে বললো চলে আসতে, তাই চলে এলাম। নীল বলল কখন এসেছো? নিশু বলল অফিস ছুটির পর বাসায় গেলাম, ব্যাগ গুছিয়ে সোজা চলে এলাম। নীল বলল ব্যাগ নিয়ে এসছো মানে, থাকবে নাকি? নীলার বেগম বলল ও এখন থেকে এখানে থাকবে। নীল বলল উফ মা, এই অফিসে যতক্ষণ না থাকে ততক্ষণ আমার মাথা খারাপ করে দেয়, আর তুমি একে 24 ঘন্টা আমার চোখের সামনে রাখার ব্যবস্থা করেছো? নিশু হাসছে নীলের কথা শুনে। নীল বিড়বিড় করতে উপরে চলে গেল। ইলার বেগম বলল কী রে, এবার পারবি তো আমার ছেলেটার মান ভাঙাতে? নিশু ইলারা বেগমকে জড়িয়ে ধরে বলল এইবার খালি দেখো না তোমার ছেলেকে কেমন আমার প্রেমে হাবুডুবু খাওয়াই। ইলারা বেগম বলল যা। নিশু ওনার গালে একটা চুমু দিয়ে বলল সঙ্গে ছেলের মা ওকেও খাওয়াবো।